আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক বলছেন, বান্দা তোমাদের ঈমানগুলোকে যদি পরিমাপ করতে চাও, তোমরা যদি জানতে চাও তোমাদের ঈমানের অবস্থাগুলো কেমন, তাহলে এই 5টি গুণ দেখো। 1 নম্বরে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো কেঁপে উঠবে, ভীতু সন্ত্রস্ত হবে। কখন? যখন আল্লাহ পাকের নাম তাদের সামনে উচ্চারণ করা হবে, আল্লাহর কথা বলা হবে। আল্লাহর কথা শোনার সাথে সাথে বান্দা যদি গুনার মধ্যে থাকে, গুনাহ থেকে বান্দা ফিরে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা 1 নম্বরে তোমরা যদি বুঝতে পারো আমি রব তোমাদেরকে কোনো ঘোষণা দিলাম, জিনা করা যাবে না, তুমি জিনার মধ্যে চলে গেছো। যখন আমি রবের কথা তোমার সামনে চলে আসছে, যখন কোরআনের আয়াত তোমার চোখের সামনে ভেসে উঠেছে, তুমি কোরআন বুঝতে পেরেছ, ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুম মিআতা জালদা। যদি কোনো অবিবাহিত নারী পুরুষ যদি জেনায় লিপ্ত হয়ে যায়, তার জন্য আল্লাহ তাআলা 100 বেতের আঘাত নির্ধারণ করে দিয়েছেন। এই বিষয়টা যখন তোমার সামনে চলে আসলো, তোমার অন্তর যদি এটা জানার পরে ভয় পায়, ভয়ে কেঁপে ওঠে, তাহলে তুমি মনে করবে তোমার অন্তরের মধ্যে ঈমান আছে। কি আছে? আজকে তো আমরা গুনাহ করছি। আজকের সমাজে সবচেয়ে বেশি সুদের লেনদেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সুদ খাই। বাংলাদেশে বড় বড় যারা ব্যবসায়িক সুদের লেনদেন, হারাম খায়। সুদ খাওয়া জায়েজ না না জায়েজ? দেওয়া? যে সুদ খাবে, যে দেবে, যে সাক্ষী থাকবে, যে লিখবে, এই 4 জন ব্যক্তি একই গুনাহে গুনাহগার। যে ব্যক্তি সুদ খায়, এ ব্যক্তি নিজের জন্মদাত্রী মার সাথে জেনা করে। নাউজুবিল্লাহ বলেন। সমাজে যদি কোনো ব্যক্তি, আমরা দেখি সমাজে কোনো একটা মেয়ে মানুষ সে পতিতা হয়ে গেছে, সমাজ থেকে তাকে বের করে দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার চোখের সামনে আজকে সুদের লেনদেন চলতেছে। এ তো অন্য মেয়ের সাথে জেনা করে নাই, আল্লাহ তাআলা এমন গুনার কথা বলে দিলেন, নিজের মার সাথে সে জেনা করে। যে ব্যক্তি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সুদ খায়, এ কত জেনা করছে। ঠিক কিনা? এমন ব্যক্তিকে সমাজ থেকে আগে তাড়িয়ে দেওয়ার দরকার। এদেরকে আগে বয়কট করা দরকার। যারা সমাজে ঘুষ খায়, যারা সমাজে সুদের লেনদেন করে, এদেরকে আগে ছাঁটাই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এদেশে আমরা বহু স্লোগান দিয়েছি। আমরা স্লোগান দিয়েছি মাদক মুক্ত দেশ আমরা গড়ব। স্লোগান শুনি নাই? আমরা শুনেছি। কতজনের কত স্লোগান শুনলাম। কেউ ক্ষমতায় এসে বলেছে, আমরা ক্ষমতায় যদি আসতে পারি, মদিনার সনদে এই দেশকে আমরা পরিচালনা করব। এই কথা শুনি নাই আমরা? হয়েছে। এদেশে মদিনার সনদ দিয়ে আমরা চলতে দেখি নাই, মোদির সনদ দিয়ে দেখেছি। কথা বলুন ঠিক কিনা? মোদির সনদ দিয়ে এই দেশ আমরা চলতে দেখেছি, মদিনার সনদ দিয়ে দেখা হয় নাই। এদেশে কতজনার ক্ষমতা আমরা দেখলাম। যারাই ক্ষমতায় আসে তারাই 2 নম্বরই করে। আপনারা কি রাগ হচ্ছেন? আল হাক্কু মুররুন, সত্য কথাগুলো তিক্তই লাগবে। কথা বলেন ঠিক কিনা? সবার আমরা ক্ষমতা দেখলাম। বাপের ক্ষমতা দেখেছি, বেটির ক্ষমতা দেখেছি, এরশাদ চাচারও দেখেছি, স্বামীরও দেখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ, আমরা কোরআনের বাংলাদেশ কারা কারা দেখতে চাই? 2 হাত তুলে আল্লাহ দেখায় দেয়। আল্লাহ তাআলা এই দেশকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও।
খুবই জরুরি কোরআন দিয়ে এই দেশ পরিচালনা হওয়া। যখন কোরআন দিয়ে এই দেশ পরিচালনা হবে, সংসদে যখন কোরআনটা চলে যাবে, এদেশে সুদের লেনদেন বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এদেশে ঘুষ বন্ধ হয়ে যাবে। আমরা কত দেখেছি নিজের জন্ম সনদের ভুল পরিবর্তন করার জন্য, সংশোধন করার জন্য, এনআইডি কার্ড নাম ভুল হয়েছে চেঞ্জ করার জন্য, সংশোধন করার জন্য ইউনিয়ন পরিষদে ঘুরতে ঘুরতে জুতাগুলো ক্ষয়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আরে ভুল হয় কেমনে? কোন দিকে মনোযোগ দিয়ে তোমরা কাজ করো? টাকা তো ঠিকই না। কথা বলেন ঠিক কিনা? ভুল তো করেই, আবার এটা সংশোধনের জন্য বছরের পর বছর ঘুরতে হয়। এনআইডি কার্ড আবেদন করলে 1 বছর পর বের হয়, কিন্তু কিছুদিন পূর্বে আমরা দেখেছি 24 ঘন্টায় এনআইডি কার্ড হাতে পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা যায় তোমরা কাজ করতে পারো কিন্তু করো না। ঠিক কিনা? এদেরকে আগে সাইজ করা লাগবে। যারা ক্ষমতার চেয়ারে বসে ক্ষমতার অপব্যবহার করে, এই দেশের মানুষের রক্ত ঘামানো টাকা নিয়ে যারা ছলচাতুরি করে, 2 নাম্বারি করে, এদেরকে ধরে ধরে ছাঁটাই করা লাগবে। মুসলমান কথা বলেন ঠিক কিনা? এদেশ মামা খালুর দেশ মনে করে নিজের মতো করে চলাতে চাইলে চলতে দেওয়া হবে না। এদেশ চলবে কোরআনের আইন দিয়ে। কথা বলেন ঠিক কিনা? 99% মুসলমানের দেশ। স্লোগান মিয়া প্রত্যেক দিন দাও। মুসলমানের কোরআন থেকে কয়টা আইন সংসদে বাস্তবায়ন আছে দেখাও। আজকে চোর চুরি করলে কোরআনের বিধান হচ্ছে হাত কেটে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? ওয়াসারিকু ফাকতাউ আইদিয়াহুমা। যখন চোর চুরি করবে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, তাদের উভয়ের হাত যেন কেটে দেওয়া হয়। আজকে চোর চুরি করে, টেবিলের তল দিয়ে টাকা দিয়ে বেরিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই দেশে 95% মুসলমানের দেশে 99% দুর্নীতি হয়। কথা মনে হয় বোঝেন নাই আপনারা? এদেশে দুর্নীতি আর হওয়া যাবে? আমরা এদেশে বেশি কিছু চাই না। আমরা শুধু চাই এই কোরআনটা, এই কিতাবটা পার্লামেন্টে চলে যাক। চান না? চান না? আপনারা চান না? পৃথিবীতে কেউ যদি কোরআনের আইন বাস্তবায়ন হোক এটা না চাই, তাহলে আবু জেহেল ছাড়া আর কিছু হতে পারে? আল্লাহর দিন আল্লাহর জমিনে কায়েম করার জন্য প্রচেষ্টা করা লাগবে, চেষ্টা করা লাগবে আমাদের। যুগে যুগে আমরা ইতিহাস দেখেছি, ইতিহাস থেকে আমরা শুনেছি মুসার জামানায় ফেরাউনের কত ক্ষমতার বাহাদুরি। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে দেবে? ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের লড়াই, এই জমিনে ইব্রাহিমকে বাঁচতেই দেবে না, অগ্নিকুণ্ডের মধ্যে ফেলায় দেয়া হলো। বলুন তো অগ্নিকুণ্ডের মালিক কে? আল্লাহ তাআলা বললেন, খবরদার আগুন আমার ইব্রাহিমের যেন শরীরের একটা লোম পর্যন্ত না পড়ে, সাবধান করে দিলেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানেও সুরক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কোরআনের পক্ষে লড়তে গেলে, দিনের পক্ষে লড়তে গেলে বাধা আসবে, জুলুমের শিকার হওয়া লাগবে। সাহাবাই কেরামের মতো নিজের জীবনটা অকাতরে বিলীন করে দেওয়া লাগবে। বাংলার জমিনে ইতিহাস সাক্ষী হয়ে থাকবে, শহীদ ওসমান হাদি ভাই নিজের রক্ত খানি দিয়ে প্রমাণ করে দিলেন, বাংলাদেশের মানুষ শোনো, আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি তোমরা কায়েম করতে চাও, আমার মতো গুলিবিদ্ধ হয়ে রক্ত দিয়ে জীবন দেওয়া লাগবে। ঠিক কিনা? আফসোস, এটা নাকি 95% মুসলমানের দেশ। এই দেশে
আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যে স্লোগান তোলে তাকে প্রকাশ্য দিবালোকে গুলি করে এদেশ থেকে পালায়া যায়, কেমনে এটা সম্ভব? কথা বলেন ঠিক কিনা? অথচ যেই দালাল মিডিয়াগুলো সাফাই গাইল, এই বাতিলের পক্ষে যারা কথা বলল, এদের অফিসগুলো যারা ভাঙচুর করলো, এদেরকে বের করে আনা হলো যেখানেই ঢুকে আছে সেখান থেকে, অথচ প্রকাশ্য দেবালোকে হত্যা করে বাংলা থেকে পালায়া গেল, এর কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? কিও ভাই উঠতেছেন কেন? খারাপ লাগে? খারাপ লাগে? সুদূর থেকে এসেছি মেহমানের সম্মানার্থে, যতক্ষণ কথা বলি বসে থাকবেন ইনশাআল্লাহ। কোরআনের কথা যেখানে হবে এখান থেকে পালিয়ে যাওয়া যাবে? বরঞ্চ সেখানে চুপ করে বসে শুনতে হবে। ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যদি তোমরা চুপ করে বসে শুনতে পারো, আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে আসুন এক নম্বরে যে 5টা গুণ আমরা কথা বললাম, এক নম্বরে আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, যখন আমি রবের কথা, আমার নাম তোমার সামনে উচ্চারণ হয়ে যাবে, তোমার অন্তরটা যদি ভয়ে কেঁপে ওঠে, ভীত সন্ত্রস্ত হয়, তাহলে মনে করবে তোমার অন্তরের মধ্যে ঈমান আছে। আর যার অন্তরে ঈমান আছে, যার অন্তরে ঈমান থাকবে, এই ব্যক্তিকে কেউ লাইনচ্যুত করতে পারবে না। আল্লাহকে যে ব্যক্তি ভয় করবে কোনোদিন গুনাহ করতে পারে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এ দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কিনা? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরেও সে তাকাই না, পেছনে ফিরেও সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, এদেরকে দুনিয়ার কোনো বাতিল শক্তি ইসলাম থেকে, দিন ইসলাম, হক দিন থেকে কেউ লাইনচ্যুত করতে পারবে না। ঠিক কিনা? এই জন্য আসুন এক নম্বরে চিকিৎসা আল্লাহ তাআলা করলেন। আল্লাহ তাআলা বলছেন, যদি আমার নাম শুনলে তোমার অন্তরটা ভয়ে কেঁপে ওঠে, তাহলে তুমি মনে করবে 1% ঈমান তোমার ভিতরে আছে। 2 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছেন, বান্দানে আমি তোমাদেরকে যেই কোরআনুল কারীম তোমাদেরকে উপহার দিয়েছি, হাদিয়া দিয়েছি তোমাদেরকে, তোমাদের পথ দেখানোর জন্য। বলুন তো, আল্লাহ তাআলা আমাদেরকে পথ দেখানোর জন্য, সহজ সোজা সঠিক পথ দেখানোর জন্য যেই কিতাব দিয়েছেন তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম, যেই কিতাবের ব্যাপারে আমি আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছি তামাম দুনিয়ার মানুষের কাছে। পৃথিবীতে তোমরা যখন একটা বই লেখো, লেখার পরে বইয়ের শেষ পৃষ্ঠার মধ্যে তোমাদেরকে লিখতে বাধ্য হওয়া লাগে কিনা, এটা অন্তর দ্বারা চিন্তা করবে, এটাও সম্ভব। এমন একটা স্বচ্ছ কিতাব আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ পড়েন। এটা কত দামি কিতাব! لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। এই কিতাবের ওজনটা কেমন জানেন? এই কিতাবের পাওয়ার কেমন আপনি কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কিতাবটাকে যদি আমি পাহাড়ের উপরে দিয়ে দিতাম, পাহাড় ভয়ে চিরে ফেটে চৌচির হয়ে যেত। সুবহানাল্লাহ।
এমন একটা কিতাব আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কিতাবটা তোমাদেরকে পথ দেখাবে, রাস্তা দেখাবে। হুদাল্লিল মুত্তাকিন, কাদেরকে রাস্তা দেখাবে? মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? যারা নিজের জীবনটাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে, গুনাহ ছেড়ে দেবে, গুনাহগুলোকে কেটে কেটে নিজের থেকে পৃথক করে দিবে, তারাই হলো মুত্তাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এই যে কিতাব, মুত্তাকিদের পথ প্রদর্শক হিসাবে যেই কিতাব আমি তোমাদেরকে পাঠায় দিলাম, এই কিতাব যখন কোন কারিয়ে কোরআন তোমাদের সামনে তেলাওয়াত করবে, আর এই কোরআনের তেলাওয়াত শুনে বান্দা তোমার অন্তরে যদি ঈমান বেড়ে যায়, আমি রবের কথা মনে পড়ে, তাহলে নিঃসন্দেহে মনে করে দেবে বান্দা তোমার অন্তরের মধ্যে 2% ঈমান আছে। কয় পার্সেন্ট? আজকে এই যে আপনাদের পার্শ্ববর্তী মাদ্রাসা, ছোট ছোট ছাত্ররা কোরআন হেফজ করে নিয়েছে, তারা আমার সাথে দেখা করার জন্য এসেছিল। ছোট ছোট বাচ্চারা কোরআনুল কারীম মুখস্থ করে ফেলেছে। এমন একটা কিতাব, যেই কিতাব নির্ভুলভাবে মুখস্থ করা যায়। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীতে যত কিতাব আছে, যত বই রচনা করা হয়েছে, এই বইগুলো কেউ শুরু থেকে শেষ পর্যন্ত নির্ভুলভাবে শোনাতে পারবে, কিন্তু শুধুমাত্র একটাই কিতাব আল কোরআন। এই কোরআনটাই বান্দা যদি চায়, আলিফ লাম মিম শুধু নয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস এই পর্যন্ত পৃথিবীর জমিনে ইতিহাস আছে এমন হাফেজে কোরআন নির্ভুলভাবে শোনায়া দিয়েছে। আশ্চর্য ব্যাপার, চিন্তা করা যায় আল্লাহ পাক এই কোরআনটা কত দামিয়া। একটু ছোট্ট বাচ্চা, তার অন্তরে 30 পারা কোরআন, আপনি যদি একটা আয়াত বলেন বারুদের মতো শুরু হয়ে যাবে, ঠিক কিনা? আমার ভাইরা, অথচ এই কোরআন শুনলে কিছু মানুষের গাও জ্বালা পোড়া করে, কথা বলেন ঠিক কিনা? যাদের শরীরে চুলকানি শুরু হয়ে যায়, এই যে কোরআনের কথাগুলো বলা হচ্ছে, হক কথা, কিছু কথা কারো গায়ের মধ্যে ফুরে যাবে, কাটার মতো আঘাত করবে, সুসের মতো ঢুকে যাবে। ঢুকলে আমাদের করার কিছু, কারণ কথাটা আমার নিজের মুখ দিয়ে নয়, নিজের অন্তর থেকে আমি কোনো কথা বলছি না, স্বয়ং আল্লাহ পাকের কিতাব থেকে কথাগুলো আমি বলছি। আল্লাহ পাকের কথাই হলো সত্য কথা, ঠিক কিনা? আর আল্লাহর কোরআন থেকে আল্লাহর কথা যে বলবে সেই হলো সত্য কথা বলে। যে ব্যক্তি মানুষদেরকে কোরআনের দিকে ডাকে, হকের দিকে ডাকে, সত্যের দিকে ডাকে, সেই সত্য পথের উপরে আছে, ঠিক কিনা? আজকে কোরআন শুনলে আমাদের গা জ্বালা পোড়া করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা কোরআন শুনলে ঈমান যদি বৃদ্ধি পায়, তাহলে মনে করে নেবে 3% ঈমান তোমার অন্তরের মধ্যে আছে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহর কোরআন কত সুন্দর, কত কারি তেলাওয়াত করে, এই কোরআনের শ্রুতি মধুর সুরগুলো আমাদের অন্তরে আঘাত করে চোখ বেয়ে বেয়ে কান্না চলে আসে, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে কোনো বই যে কোনো ধর্মের বলেন না কেন, পড়লে পাঠ করলে চোখ দিয়ে কান্না আসে না, অথচ আল্লাহ পাকের এই কিতাব তেলাওয়াত করলে আমাদের বাঙালি মানুষ কোরআন বুঝুক আর না বুঝুক চোখ দিয়ে পানি চলে আসে। এটাই হলো কোরআনের মুআজিজা, এটাই হলো কোরআনের পাওয়ার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে 3 নম্বরে যেই কথা বললাম, আল্লাহ পাকের কোরআন শুনলে যদি যাদাতুহুম ঈমান, আপনার অন্তরে যদি জোশ পয়দা হয়ে যায়, নামাজের জন্য আগ্রহ বেড়ে যায়, দিনের কথাগুলো আপনার ভালো লাগে, তাহলে মনে করবেন ঈমান আছে। আজকে এখান থেকে একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই, এই কোরআন তো তেলাওয়াত আমি শুনবো, বেশি বেশি শুনবো তো। আজকে কোরআন তেলাওয়াত আমরা শোনা বন্ধ করে দিয়েছি, সমাজ থেকে কোরআনের তেলাওয়াত বন্ধই হয়ে যাচ্ছে। আমরা আজ থেকে 20 বছর 30 বছর আগে যদি ফিরে যাই, ফজরের সালাত আদায়ের পরে ঘর থেকে যখন মসজিদ থেকে আমরা যখন বের হতাম, কারো জানালার পার্শ্ব দিয়ে যখন আমরা অতিক্রম করতাম ঘরের ভিতর থেকে,
দাদি নানিগুলোর কণ্ঠে গুনগুন করে কোরআনের শ্রুতিমধুর আওয়াজ শুনতে পেতাম। আজকে আমরা সেই দুনিয়াতে আছি, সময় সেই তালেই চলতেছে। শুধুমাত্র প্রযুক্তির উন্নতি হয়েছে, প্রযুক্তি বেড়ে গেছে, আমাদের বিলাসিতা বেড়ে গেছে। আজকের জামানাতে আপনি তাকায় দেখেন, মসজিদ থেকে ফজর পড়ে যখন বের হয়, কারো বাড়ির পার্শ্ব দিয়ে গেলে কোরআনের তেলাওয়াত আর শোনা যায় না, নাক ডাকানের ঘ্যান ঘ্যানানির শব্দ শোনা যায়, ঠিক কিনা? এটা জামানার কোনো দোষ নাই, এটা হলো আমাদের নিজেদের দোষ। আজকে যারা প্রযুক্তি নিয়ে কথা বলছে, প্রযুক্তি অনেক উন্নত করে ফেলেছি, আকাশে আমরা আজকে উঠতেছি, চাঁদের দেশে যাচ্ছি, মহাকাশ ভ্রমণ করছি, এই রকম কথা যারা বলে তারা প্রযুক্তির উন্নতি করেছে, অথচ প্রযুক্তির উন্নতি যত বেশি হয়েছে, মানুষের চারিত্রিক অবনতি ততটাই বেশি হয়েছে, ঠিক কিনা? আজ থেকে 40 বছর আগে আপনি ফিরে যান, সেই সময়ের মানুষগুলো সভ্য ভদ্র ছিল, ছোটরা বড়দেরকে সম্মান করত, বড়রা ছোটদেরকে স্নেহ করত। কিন্তু আজকের জামানা এমন একটা জামানা এসে দাঁড়িয়েছে, প্রযুক্তি বেড়ে গেছে, কিন্তু সম্মান নামক শব্দটাই জমিন থেকে উঠে গেছে। খারাপ লাগতেছে আপনাদের? আসলেই ঘটনা কিচ্ছা জানি, কিন্তু আসলেই সিস্টেমে আসতেছে না যে কিচ্ছা শোনাবো আপনাদেরকে। আসছি কিছু কথা শুনে যান, না কি বলেন আপনারা? আজকে তো যে যত গান বলে মাতাইতে পারবে সে ততই ভালো, ঠিক কি না? আজকে তো কোরআনের এই মঞ্চগুলাকে আমরা হাসির আড্ডা বানিয়ে ফেলেছি, অথচ ঘন্টাকে ঘন্টা কোরআন থেকে কথা বললে কথা শেষ হবে? আল্লাহ পাকের কিতাব থেকে কথা বললে শেষ হবে না, অথচ এই মাহফিলগুলো আমরা বরকতশূন্য করে ফেলেছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে মূল পয়েন্টে ফিরে আসি। আজকে কোরআনের তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, আমরা আজকে থেকে ওয়াদা করলাম কোরআন তেলাওয়াত করব বেশি বেশি, পারবো তো ইনশাআল্লাহ? যারা তেলাওয়াত পারি না, কোরআন তেলাওয়াত বেশি বেশি শুনবো। আজকে সমাজের যুবকরা গান শোনে বেশি, ঠিক কিনা? গান শোনা যাবে, কোরআন শুনবো বেশি বেশি, গান শুনবো। হ্যাঁ, হুশে বাঙালি বেহুশ হওয়া যাবে। আমার ভাইয়েরা, যুবকদের চরিত্রগুলো ধ্বংস করে দিল। কিসে ধ্বংস করলো? আজ থেকে 30 বছর আগে এই মোবাইলটা ছিল না, 30 বছর পরে এমন প্রযুক্তি আবিষ্কার করে বাংলার সন্তানের ঘরে ঘরে উঠায় দিয়েছে, যেই প্রযুক্তির উন্নতি হয়েছে কিন্তু চরিত্র নষ্ট হয়ে গেছে। আগের জামানায় সন্তান বই খুলে ইউনিভার্সিটির পড়াগুলো পড়তো, কিন্তু আজকে দেখেন বই খুলে আছে ঠিকই, কিন্তু বইয়ের ভিতরে আরেকটা বই আছে না নাই? যেই মা আসতেছে পৃষ্ঠাটা উল্টে মোবাইলটা ঢেকে দিয়েছে। যুবক, নিজের জীবনটা ধ্বংস করে দিচ্ছ। তোমার জীবনটা কেন এমন হবে? তোমার জীবনটা তো সুন্নতে তরিকার উপরে থাকবে, তোমার জীবনটা তো কোরআনের উপরে থাকবে, কথা বলেন ঠিক কিনা? সাহাবাই কেরামের জামানায় কত যুবক সাহাবী ছিল, তারা নিজের জীবনটা কোরআনের জন্য বিলীন করে দিয়েছে, কোরআনের জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছে। আজকে যুবক তোমার কি হয়ে গেল? ফ্রি ফায়ার আর পাবজি নিয়ে তুমি পড়ে আছো। তবে যুবকদেরকে অত দোষ দেওয়া যাবে না। এই বাংলার জমিনে যুবক সন্তানরা, ইউনিভার্সিটির ছেলেপেলেরাই দ্বিতীয়বার এই দেশকে স্বাধীন করে দিয়েছে। চিন্তা করেছিলাম প্রথমে, মনে হয় যুবকরা একদমই নষ্ট হয়ে গেছে, পাবজি ফ্রি ফায়ার মোবাইল পেয়ে মনে হয় সব শেষ, এদের কোনো ভ্রুক্ষেপ নাই। কিন্তু 1 বছর আগেই বুঝতে পারলাম না এরা জাতে মাতাল হতে পারে। তাহলে ঠিক আছে, কথা বলেন ঠিক কিনা?
দেখিয়ে দিয়েছে। এটা তো প্রমাণ আল্লাহ তাআলা দিয়েছেন। ও দুনিয়ার মানুষ শোনো, বাতিল শক্তিকে উৎখাত করার জন্য, ধ্বংস করার জন্য, যারা কোরআনের বিরোধিতা করে এদেরকে ধ্বংস করার জন্য বড় কিছু হাতিয়ারের আমি আল্লাহর প্রয়োজন হয় না। নমরুদের জন্য একটা ন্যাংরা মশাই যথেষ্ট। বাংলার জমিনে এই ইতিহাস ঘটিয়েছে আল্লাহ তাআলা। ফেরাউনকে নীল নদের পানিতে ডুবিয়ে আল্লাহ তাআলা মেরে দিয়েছে। সেই বাংলার জমিনে দ্বিতীয় ফেরাউন, লেডি ফেরাউন যাকে বলা যেতে পারে, কারণ পৃথিবীতে সবচেয়ে মানুষ হত্যা করেছে ফেরাউন। আর দ্বিতীয় ইতিহাস পৃথিবীর জমিনে, বাংলার জমিনে লেডি ফেরাউন এত যুবক ছেলেপেলেদের হত্যা করে ফেললো, কত মার কোলকে খালি করে দিল। যুবকরে ও বৃদ্ধ শোনো, কত মার কোল খালি হয়ে গেল, কত মা কান্না করছে। আজকে বুকের মানিক নাই, কলিজা ছিঁড়া ধনটা সে হারিয়ে ফেলেছে। কাছে থাকলে মা মা করে ডাকতো। একটাই সন্তান, একটাই ছেলে সন্তান, ওই সন্তানটাকে জালেম ধ্বংস করলো, হত্যা করে ফেললো। আজকে ওই মাকে মা বলে ডাকার মতো আর কেউ নাই। এই মাগুলোর যে অন্তরের আহাজারি আর আর্তনাদ, এই আর্তনাদ দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা ক্ষান্ত করে রেখে দেন নাই, আল্লাহর আরশে গিয়ে ধাক্কা মেরে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই মায়েদের বদদোয়ার কারণে আজকে এই দেশ ছাড়তে হলো। মানুষের সাথে জুলুম, নির্যাতন, নিপীড়ন, সীমারেখা আছে, কিন্তু সীমারেখা ছেড়ে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, যখন কোন বান্দা সীমা লঙ্ঘন করে আমি আল্লাহ তাআলা তখন তাকে ছেড়ে দেই না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কথা বাড়াবো না, তাহলে আসল কথায় চলে আসি। এই কোরআনের তেলাওয়াত চলবেই। যে বন্ধ করতে চাইবে, কোরআনকে যে দমিয়ে দিতে চাইবে, তাকেই বাংলার জমিনে দমিয়ে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনকে তোমরা যারা বন্ধ করতে চাও, কোরআনকে যারা তালাবদ্ধ করতে চাও, শুনে রেখে দাও, এই বাংলার জমিন থেকে লেডি ফেরাউনকে আমরা যদি তাড়াতে পারি, দ্বিতীয়বার যারা কোরআনের বিরুদ্ধাচরণ করবা, কোরআনকে তালাবদ্ধ করতে চাইবা, ঘরের মধ্যে যারা কোরআনকে বন্ধ করতে চাইবা, এই রকম দুঃসাহস যদি দ্বিতীয়বার তোমরা দেখাও, তোমাদেরকেও এই দেশ থেকে তাড়ানো হবে। ওরা তো মামুর বাড়ি দিল্লি গিয়া বেঁচে গেছে, তোমরা পালাবা কোথায়? রাস্তা তো নাই। এই জন্য সাবধান আমার ভাইরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, 3 নম্বরে চিকিৎসাটা হচ্ছে আমার কোরআন শুনে যদি তোমার ইমানের জোশ পয়দা হয়ে যায়, দিন ভালো লাগে, কোরআন ভালো লাগে। যেই কাজটা, দিনের ভালো কাজটা তোমার ভালো লাগতো না, আজকে তোমার কোরআন শোনার পরে ভালো লাগতেছে। খারাপ যেই কাজটা, এটা তুমি বুঝতে পারতেছো, কোরআন শোনার পরে এটা খারাপ কাজ। বান্দা, এই বোঝার শক্তি যখন তুমি উপলব্ধি করতে পারবা, তখন মনে করে নিবা তোমার অন্তরের মধ্যে 3% ঈমান আছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, শেষ কথাটা বলেই যাই। আল্লাহর জমিনে আল্লাহ তো আল্লাহর দিনকে বাস্তবায়ন করেই দিবে। কথা বলেন ঠিক কিনা? এই দিন তো আমরা বাস্তবায়ন করতে পারবো না। কে করবেন? কে করবেন? রাসূল কষ্ট করেছে এই কোরআন বাস্তবায়নের জন্য। রাসূল জিহাদ করেছে, তায়েফের ময়দানে কোরআনের কথা নিয়ে হাজির হয়ে গেছে। কাফেররা এমন মারলো, আমার রাসূলকে পাথরের আঘাত করলো। পাথরের আঘাতগুলো বৃষ্টির মতো আমার রাসূলের চেহারা মোবারকের উপরে চলে আসতেছে। পাথরের আঘাত, একটা মাটির ঢেলের আঘাত তো আপনি আমি সহ্য করতে পারি না যুবক, কিন্তু আমার রাসূলের উপরে পাথরের আঘাত, আর পাথরটা বৃষ্টির মতো বর্ষণ হচ্ছে। রাসূলের কপালে লাগে, মাথায় লাগে, চেহারায় লাগে। আমার রাসূলের চেহারা ফেটে, শরীরটা ফেটে, রক্ত বেয়ে 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 আমার রাসূলের পায়ের মধ্যে চলে গেল।
রাসূলের পার সাথে জুতা মোবারকটা লেগে গেল। রক্ত শূন্যতা রাসূলের শরীরে, সেন্সলেস হয়ে রাসূল তায়েফের ময়দানে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কাফেরেরা অপেক্ষা করতেছে। রাসূল যখন আবার উঠলেন, আবার মার শুরু করলেন। বলুন তো যুবক ভাইরা, যারা এই জমিনে কোরআনের আইনকে নিভিয়ে দিতে চেয়েছিল, কোরআন বাস্তবায়ন হতে দিতে চায় নাই, তাদের সামনেই সেই মক্কায় আবার আল্লাহ তাআলা এই কোরআনের পাওয়ার হাউস বানিয়ে দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? সুতরাং এখান থেকে মেসেজ, যারা কোরআনকে দমিয়ে দিতে চাও সাবধান হয়ে যাও। যারাই কোরআনকে দমিয়ে দিতে চেয়েছে তারাই দমন হয়ে গেছে মুসলমান। কথা কোন ঠিক কিনা? আসুন এখন 4 নম্বরে আল্লাহ তাআলা চমৎকার করে বলছেন, বান্দা তোমার ঈমানটা পরীক্ষা করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর যারা নাকি মুমিন হবে, ইমানদার বলে নিজেকে দাবি করবে, এরা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কারো উপর ভরসা করবে। আজকে আমরা চাকরির উপর, ব্যবসার উপর ভরসা আছে না নাই? তাহলে 1 নম্বরে কি বলেছি? আল্লাহর নাম শুনলে অন্তর কেঁপে উঠবে। 2 নম্বরে কোরআন শুনলে অন্তরে ঈমান বেড়ে যাবে, ঈমানি জোশ পয়দা হয়ে যাবে। 3 নম্বরে আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করবে। আমাদের ডিমান্ডগুলো কার কাছে বলুন তো? আল্লাহর কাছে। দুনিয়াতে আপনি বাবার কাছে, খাজার কাছে, মাজারে গিয়ে চাইলে পাবেন নাকি? দিতে পারে? দিবেন কে? আপনার টাকা দরকার, আপনার সম্পদ দরকার, ক্ষমতা দরকার, পাওয়ার দরকার, আল্লাহর কাছে চান। দুনিয়ার সব পাওয়ারের পাওয়ার হাউস হলেন আমার আল্লাহ। আল্লাহ দিতে পারেন আপনাকে। চাবেন সব সময় আল্লাহর কাছে, দুনিয়ার কারো কাছে চাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন, বান্দা চাওয়ার একটা সময় আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়ে দিলাম। এমন একটা সময় তোমাদেরকে দিয়ে দিলাম, যেই সময়ে যদি বান্দা তোমরা চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ফিরাইয়া দেব না। রাত্রিটা যখন গভীর হয়ে যাবে, দুনিয়ার সব মানুষগুলো ঘুমে যাবে, কেউ জাগ্রত নাই, কীট পতঙ্গগুলো সবাই ঘুমে গেছে। এমন সময়ে বান্দা নিজের স্ত্রীও জানবে না, আলতো করে বিছানা থেকে তুমি উঠে পড়বা। ওঠার পরে অজু বানায়া, ঠান্ডার সময় ঠান্ডা পানি দ্বারা অজু বানাবে। অজু বানানোর পরে যখন বান্দা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে আমি রবের কাছে চাইবে, আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার সব ডিমান্ডগুলো পূরণ করে দেব। বান্দা তোমার কি দরকার সব চাও আল্লাহর কাছে, আল্লাহ তাআলা সব দিয়ে দিবেন। পাওয়ার দরকার, ক্ষমতা দরকার, সব আল্লাহর কাছে চাও। কারণ আল্লাহ তাআলা আমার রাসূলকে নিজেই শিক্ষা দিয়েছেন, ও রাসূল আপনি আমার কাছে চাইবেন কি চাইবেন? রাসূল যখন নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যাবেন, তখন আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিলেন, ওকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। চিৎকার দিয়ে পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা এখানে কত বড় শিক্ষা আমি দিয়ে দিলাম, রাসূলকে দোয়া শিক্ষা দিলাম। রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, ও রাসূল আপনি আমার কাছে এইভাবেই চাবেন। রাসূল মক্কা থেকে বের হচ্ছেন, নিজের সততা এবং নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, এবং যেখানে যাবেন সেখানকার জন্য দোয়া করলেন আল্লাহর কাছে। এরপরে সর্বশেষে আল্লাহর কাছে চাইলেন, আয় আল্লাহ তাআলা ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আমাকে সুলতানাত দিন, বাদশাহী দিন, ক্ষমতা দান করে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার কারণে আল্লাহ তাআলা রাসূলের ডিমান্ডটা পূরণ করে দিলেন।
রাসূল মক্কায় এসে আল্লাহ পাকের ঘর বাইতুল্লায় ঢুকবেন, ঘরের চাবিটা চাইলেন, কিন্তু কাফেরেরা আমার রাসূলকে সেই চাবিটা দিল না। কিন্তু 1 বছর পরেই যখন মক্কা বিজয় হয়ে গেল, আমার রাসূল মক্কার সামনে বুক ফুলিয়ে সাহস করে দাঁড়িয়ে গেলেন। চাবিটা রাসূলের হাতে এখন চলে আসছে। রাসূল বললেন, দুনিয়াতে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। ওয়া তুইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র। যে আল্লাহ তাআলা দুনিয়াতে বান্দাকে ক্ষমতা দিতে পারেন, ওই আল্লাহ তাআলা আবার ক্ষমতা থেকে লাথি মেরে লাঞ্ছিত করে জমিনে শুয়ে দিতে পারেন। কথাটা কি ভুল বললাম? আমার ভাইরা, কেমন ক্ষমতা! সব ক্ষমতার উপরে আল্লাহ পাকের ক্ষমতা। আল্লাহ তাআলা বললেন, ওগো রাসূল, আপনাকে ক্ষমতা দিয়ে দিলাম, পাওয়ার দিয়ে দিলাম, দুনিয়ার বাতিল শক্তি আজ থেকে আপনার কাছে সব সোজা হয়ে যাবে। দিনের পথে যদি, হকের পথে যদি থাকতে পারি মুসলমান, দুনিয়ার বাতিল শক্তি আমাদের পায়ের কাছে মাথা নইয়ে দেবে। তাহলে কোরআনের পক্ষে থাকা লাগবে, ঠিক কি না? তাহলে আমাদের ডিমান্ডগুলো কার কাছে হবে? আল্লাহর কাছে চাবো। যত চাওয়া। যুবক, চাকরি নাই, আরে কার কাছে দৌড়াও? এই কাগজ নিয়ে, সার্টিফিকেট নিয়ে দৌড়াইতে দৌড়াইতে তোমার জুতা 12 বছরে 12 জোড়া জুতা শেষ হয়ে যাবে, চাকরি পাবে না। আল্লাহর কাছে একদিন তাহাজ্জুদে চাইবে, তোমার ডিমান্ডটা রব সঙ্গে সঙ্গে পূরণ করে দেবে। আরে চাইতে হবে তো ওই মালিকের কাছে, ওই মনিবের কাছে, যে মনিব দিতে কোনো সময় কৃপণতা করে না, ঠিক কি না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আমাদের ডিমান্ডগুলো হবে আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করব না। দুনিয়ার কত মানুষ, কত বৃদ্ধ যুবক নিজের সন্তানের চাকরির উপরে ভরসা করে থাকে, বলে যে আমার সন্তানের চাকরি দিয়ে ফ্যামিলি চলে। বলুন তো, সন্তানের চাকরি দিয়ে ফ্যামিলি চলে নাকি? ফ্যামিলি তো চলায় আল্লাহ তাআলা। আবার অনেক যুবক বলে, এই চাকরিটা যদি আমার না থাকতো তাহলে আমি চলতে পারতাম না। ভাইরে, কথাই কথাই আমরা এমনভাবে শিরিক করে ফেলি, যেই শিরিকের কারণে আমাদের ঠিকানাটা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা সব মাফ করে দেবেন, কিন্তু শিরিকের গুনাহ মাফ করবেন? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ তাআলা শিরিকের গুনাহ মাফ করবে না, এই জন্য শিরিক করবেন না। এগুলোই হলো শিরিক। ছোট্ট ছোট্ট কথাগুলো আমাদের জবান দিয়ে বের হয়ে যায়, কিন্তু এগুলোই হলো শিরক। শিরক করা যাবে না। এই জন্য আমাদের ডিমান্ডগুলো কার কাছে হবে? আল্লাহর কাছে হবে। আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর রাসূল সব সময় আল্লাহর কাছে চাইতেন। জিহাদের ময়দানে যাবে, আল্লাহর কাছে চাইতেন। জিহাদের ময়দানের সৈন্যগুলো কম হয়ে গেলে আল্লাহর কাছে চাইতেন, দুনিয়ার কারো কাছে নয়। যখন আমার রাসূল জিহাদের ঘোষণা দিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে যেতে হবে, সব সাহাবীরা রেডি হয়ে গেল। সৈন্য সংখ্যা কম হয়ে গেল। আমার রাসূল আসমানের দিকে মাথাটা উঁচু করে দিয়া আল্লাহর দরবারে নিজেই বলতে লাগলেন। সঙ্গে সঙ্গে 2টা বাচ্চা আল্লাহর রাসূলের সামনে হাজির হয়ে গেল। 2টা বাচ্চা আমার রাসূলের 2 পাশে দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু রাফা থেকে আমরা শুনতে পেরেছি জিহাদের ময়দানের সৈন্য নাকি কম হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা 2 ভাই জিহাদের ময়দানে যেতে চাই, আমাদেরকে আপনি পারমিশন দিয়া দিন। রাসূল আমার 2 বাচ্চার কাঁধের উপরে হাত দিয়া বলছে, বাবারে, তোমরা তো ছোট, জিহাদে যাওয়ার তোমাদের এখনো বয়স হয় নাই, অল্প বয়স, তোমাদেরকে আমি অনুমতি দিতে পারছি না। কিন্তু 2 ভাই চুক্তি করে এসেছে, জিহাদের ময়দানে যেতেই হবে, আমাদেরকে যাওয়াই লাগবে জিহাদের ময়দানে। 2 ভাই আল্লাহর রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমরা জিহাদের ময়দানে যাবই। বড় ভাই মাঝখান দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড়, আমার শক্তি বেশি, ওর থেকে সাইজেও আমি বড়, আমাকে নিয়ে নিন।
ছোট ভাই ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ শুনুন, ও সাইজে বড় হতে পারে কিন্তু শক্তিতে আমার দিক দিয়ে বেশি হবে না। সুবহানাল্লাহ বলেন। রাসূল এই দৃশ্য দেখার পরে আশ্চর্য হয়ে গেল। ছোট্ট ছোট্ট দুইজন সাহাবী। এইবার ছোট ভাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বিশ্বাস না করেন তাহলে আমাদের কি কুস্তি লড়ায় দিন, কুস্তি লড়তে চাই আমরা। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে দুই ভাই কুস্তি লড়ো, দেখা যাক কে জিতে তাকে জিহাদের ময়দানে নেওয়া হবে। দুই ভাই দুই দিক থেকে দৌড়ে আসলেন। দৌড়ে এসে একজন আরেকজনকে আঞ্জায়া ধরলেন। বড় ভাইয়ের শরীরে শক্তিটা বেশি। বড় ভাই ছোট ভাইকে মোচড় দিয়া জমিনে ফালায়া দিয়া ছোট ভাইয়ের বুকের উপরে চেপে বসেছে। যখন ছোট ভাই নিচে চিন্তা করলো আমার শক্তি তো কম, কিন্তু রাসূলের সামনে তো বড় গলায় বলেছে আমার শক্তিটা বেশি। ছোট ভাই বড় ভাইয়ের গলাটা ধরে মুখের কাছে নিয়ে গিয়ে কানে কানে বলছে, ভাই রে শোন, তুই তো আমার নিজের ভাই, একই মায়ের পেটের ভাই। আমরা তো একই সাথেই খেলি, একই সাথেই পড়ি, একই সাথেই শুয়ে থাকি ভাই। আজকে তুই কেমনে স্বার্থ পরের মতো আমাকে রেখে তুই জিহাদের ময়দানে যাবি? নিজের শরীরের শক্তি বাহুবলটা একটু কমায়া দে, আমি তোরে একটু আমার বাহুবলটা দেখায়া দেই। বড় ভাই যখন নিজের শরীরের শক্তিটা কমায়া দিয়েছে, ছোট ভাই মোচড় দিয়া বড় ভাইকে উপর থেকে ফালায়া জমিনে শোয়া দিয়েছে। ছোট ভাই বড় ভাইয়ের বুকের উপরে চেপে বসে দুই হাতটা মাটির সাথে লেপ্টে ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ দেখুন, আমি তো বলেছিলাম আমার শক্তি বেশি, আমার সাহস বেশি। ইয়া রাসূলুল্লাহ আমি দেখায় দিলাম ওর গায়ে কোনো শক্তি নাই। রাসূল যখন এই দৃশ্য দেখলেন, দেখার পরে রাসূল কান্নায় ভেঙে পড়লেন। চোখ বেয়ে বেয়ে পানি পড়ছে। রাসূল আসমানের দিকে তাকায় বলছেন, আয় আল্লাহ তাআলা, দুইটা বাচ্চা শক্তি